ফিল্মের ইন্ডাস্ট্রিতে দুই ঈদ ছাড়া আসলে আমাদের তেমন কিছু করার থাকে না কিংবা খবরও আসে না, কিন্তু বিনোদন দুনিয়ায় গুঞ্জন তো থাকবেই এবং বাতাসে সেগুলো ভেসেও বেড়ায় দারুণ ভাবে। তবে কি আবারও শাকিব খান ভার্সেস সিয়াম হতে চলেছে কিনা? জঙ্গলির সাথে যেমন অনেকটা ফাইট করছিল তখনকার ছবি তুফান, এবং কিন্তু এর আগেও যেমন সিয়াম ভার্সেস শাকিব খান হয়েছে, খুব স্বাভাবিকভাবেই শাকিব খানই জয় করে নিয়েছে। কিন্তু এবারে যেটি হয়েছে, শাকিব খানের নায়িকা কে সেটি নিয়ে নানান রকম গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে। ঢাকা সিনেমাতেও গুঞ্জনের আসলে অভাব থাকেনি কখনো। শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা, তাণ্ডবে সিয়াম আহমেদ, আফরানিশও থাকছেন। গত কয়েক বছরে এমন গুঞ্জনই সত্যি হয়েছে, অর্থাৎ শুরুতে যে আলোচনাটা তৈরি হয় পরবর্তীতে সেটি মিলে যায়। সুতরাং গুঞ্জনকে এখন সবাই বেশ অথেন্টিক সূত্রেই ধরে নিচ্ছে। এ নিয়ে তর্ক হয়, কারো কারো বাদ সাধে, কেউ কেউ আপত্তি তোলেন, কেউ কেউ আবার বলে ফেলেন যে না, এটা হওয়া সম্ভব না, কেউ কেউ আবার ভালোবাসে। বেশ কদিন ধরেই তেমনি ঢালিউডে আবার নতুন কয়েকটি সিনেমার পাত্রপাত্রী কে থাকছেন তা নিয়ে জোর ফিসফাস চলছে। এই গুঞ্জনের তালিকায় শাকিব খান থেকে বুবলি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাফিজা তুষি, তানজিন তিশা কে নেই। এই গুঞ্জন শুরু হয়েছে ঢালিউডের দুই বড় বাজেটের সিনেমা নিয়ে। এই দুই সিনেমার নায়ক শাকিবের নায়িকা তিশা ও সিয়ামের নায়িকা হিসাবে তুষির কথা শোনা যাচ্ছে। দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্যি হতে চলেছে? শাকিব খান যেমন বর্তমানে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ এই কন্টেন্ট যখন আপনি দেখছেন বা তৈরি করা হচ্ছে তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, এবং শোনা যাচ্ছে শাকিবের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশা। এটা নিয়েও শাকিবিয়ানদের এক পক্ষ, কেউ কেউ বলছেন এটি করা ঠিক হবে না, কেউ কেউ বলছেন ঠিকঠাক আছে। সে নিয়ে তর্ক চলছে। যত তর্ক তত আলোচনা, তত বিগ হাইপ। অবশ্য শাকিবের জন্য খুব বেশি বিগ হাইপের প্রয়োজন হয় না, কারণ শাকিব এমন একটা অরা তৈরি করেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, দর্শকদের ভেতরে সেই কৌতূহলটি সবসময় থাকে। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এই ছবিটি পরিচালনা করবেন, অর্থাৎ সাকিব ফাহাদ পরিচালনা করবেন শাকিব খানকে। সিনেমাটির শুটিং এর জন্য চলতি মাসের, অর্থাৎ আমরা কথা বলছি অগাস্ট সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফিরবেন শাকিব খান, কিংবা আগস্টের শেষ দিকেও ফিরতে পারেন। পরে লুক টেস্ট সহ শুটিং এর আগের সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিং এ, এমনটাই কথাবার্তা। এবং সূত্রটি আরো জানায় শাকিবের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত। তিশা মানে তানজিন তিশা। শাকিব খানের এর আগের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল সাবিলা নূর, পরে তাকেই নায়িকা হিসেবে দেখা যায়। তার মানে এবার তানজিন তিশাকেও শাকিবের নায়িকা হিসেবে অবশেষে দেখা যেতে পারে। এবারও সম্ভবত সেই গুঞ্জনই সত্য হচ্ছে। যোগাযোগ করা হলেও সিনেমাটি নিয়ে এখনো কোনো কথা বলতে চাননি তানজিন তিশা। তার অর্থ দাঁড়ায় তানজিন তিশাকে অফিসিয়ালি স্টেটমেন্ট দেবার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। সিনেমার কলাকুশলী নির্বাচন নিয়ে সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ গণমাধ্যমকে বলেন, আমরা এখন প্রি প্রোডাকশনে কাজ করছি, সেটা নিয়ে ব্যস্ত রয়েছি, এখনো কেউ চূড়ান্ত নন, যে কারণে বলা কঠিন। আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি। শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে এই তরুণ নির্মাতা বলেন, আমাদের যেটা নিয়ে সংবাদ সম্মেলন করে বলার কথা ছিল সেটা অনেকে জেনে গেছেন, যে কারণে আপাতত কোনো পরিকল্পনা নেই। আগামী মাস থেকে শুটিং করতে চাই, সেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত আমরা। তবে কি তানজিন তিশা শাকিব জুটি ফাইনাল? এ নিয়ে তো অনেকের বাদ সাধছে, অনেক রকম কথা তুলছে। এদিকে তাণ্ডব সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। কেউ কেউ বলছেন সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন, কারণ এবছরই সিনেমাটি মুক্তি দিতে চান রাফি। হরর সিনেমা নির্মাণ করছেন এবং নাম দিয়েছেন আন্ধার। এই ছবি নিয়ে রাফি এখন ব্যস্ত। শুরুতে শোনা যাচ্ছিল সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, পরে নায়িকা হিসেবে নাজিফা তুষি যুক্ত হওয়ার কথা শোনা যায়। নতুন করে শোনা যাচ্ছে সিনেমাটিতে চঞ্চল চৌধুরীও নাকি রয়েছেন। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাকে অভিনন্দন জানিয়ে সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরীও জানিয়েছেন ভক্তদের মাঝে। এ থেকে ভক্তরা দুয়ে 4 মিলিয়ে নিয়েছেন। তবে শাকিব খানকে ছাড়াই রাফি যে ড্রাইভ দিচ্ছেন এর ইঙ্গিত এর আগেও পাওয়া গিয়েছিল। এখন দেখা যাক শাকিব খানকে ছাড়া রাফির গোল বা রাফির সেই বিজনেস ওরা কতটুকু টেকে, কতটুকু সফল হয়। সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সিনেমাটি হচ্ছে এবং এরই মধ্যে শুটিং এর কাজ এগিয়েছে। যাদের কথা শোনা যাচ্ছে তারাও সিনেমা রয়েছেন। সিনেমাটি নিয়ে চর্চিত গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে রাফি গণমাধ্যমকে বলেন, আমাদের সিনেমা নিয়ে সব সময় গুঞ্জন ছড়ায়, এবারও ছড়িয়েছে। তবে এর অনেক কিছুরই অস্তিত্ব নেই। সময় হলেই সব জানাবো। ঠিকমতো আগে কাজটা শেষ করতে চাই। সিনেমা দুটির গল্প কি নিয়ে
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তারা। তবে সরকারি এক কর্মকর্তার চরিত্রে তাকে দেখা যাবে। সেনা অফিসার নাকি পুলিশ কর্মকর্তা এটা এখনো জানাতে চান না কেউই। তবে পুলিশ অফিসার হিসেবে শাকিব খানকে দেখতে চান এমন দর্শক বা শাকিব ভক্তদের মধ্যে তুমুল একটা আগ্রহ রয়েছে। তাই এখানেও 2-4 মিলিয়ে শাকিব খানকে হয়তো পুলিশ অফিসার বা আর্মি অফিসার হিসেবে দেখা যেতে পারে। পরিচালক শাকিব ফাহাদ শুধু এটুকু বলেছেন, আমাদের গল্পটা একদমই বাংলাদেশের, দেশের গল্প, দেশপ্রেমের গল্প, এটুকুই বলতে চাই। অন্যদিকে রাফি এবার আসছেন ভৌতিক ঘরানার ছবি নিয়ে, একেবারে নতুন জনরা। সুতরাং দেখা যাক শাকিব বিহীন রাফি এবং শাকিব ফাহাদের প্রথম নির্মাণ, সেটিও নতুন আঙ্গিকে। যতগুলো গুঞ্জন উড়ে বেড়াচ্ছে, সেই গুঞ্জনের কতটুকু ডালপালা মেলে। তবে সবচেয়ে বড় কথা, 2 ঈদের বাইরেও ছবির গতি, ছবি রিলিজের গতি যেন মন্থর না হয়, যেন চলমান থাকে, সেটি ইন্ডাস্ট্রির জন্য প্রত্যাশা হয়ে থাকবে। নয়তো মৌসুমী ইন্ডাস্ট্রি হিসাবে 2 ঈদ ছাড়া আমাদের নতুন কোনো ছবি বা নতুন কোনো আলোচনা আমরা আর পাবো না, যা কখনোই আমাদের কাম্য নয়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ফিল্মি আলোচনায় আপনাদের মতামত কি? আপনারা কি দেখতে চান? বা এই প্রাসঙ্গিকতা, এই গুঞ্জনগুলো উড়ে বেড়ানো এই গল্পে আপনাদের চাওয়া কি? আপনাদের আপত্তির জায়গাটাও কি? সেটি লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সংযুক্ত থাকুন কোলাহলের সকল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।